নমস্কার, আমি কবিতা এবি নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা রয়েছি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে। প্রতি বছর হাজার হাজার পর্যটক প্রকৃতির টানে এখানে আসেন। নদী, বন, নৌকা ভ্রমণ আরও অন্যান্য পরিবেশে মুগ্ধ হন সবাই। আজ আমরা কথা বলবো এখানে ঘুরতে আসা পর্যটকদের সঙ্গে। জানবো সুন্দরবন ঘুরে তাদের অভিজ্ঞতা কেমন, কি সবচেয়ে ভালো লেগেছে, কোনো সমস্যা হয়েছে কিনা, এবং যারা এখনো সুন্দরবনে আসেনি তাদের জন্য তারা কি বার্তা দিতে চান। চলুন সরাসরি কথা বলে নেওয়া যাক পর্যটকদের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। অ্যাকচুয়ালি এই অনুভূতি আমরা এসছি ইলিশ উৎসবে। আমরা তো এই টাইমে এসে বললে বাঘ দেখতে পাবো, দেখতে পাবো, সবকিছু পাখি দেখতে গেলে শীতকালে আসবে। যেহেতু আমরা ইলিশ উৎসবে এসছি, আমরা ইলিশটাকেই সবসময় উপভোগ করে যাবো। তাই আমরা এই 3 দিনের ট্যুরটাকে সবসময় টার্গেটে রাখবো। ওয়েদারের সঙ্গে আমাদের খাওয়া দাওয়াটাকে মেন টার্গেট রাখতে হবে, ঠিক আছে? ওরা সব নদীর পাড়ে থাকবে, ওগুলো উপভোগ করতে গেলে শীতকালে আসতে হবে। বর্ষাকালে এসে বাঘ দেখবো বললে তো হবে না। এই নৌকা প্রকৃতির মাঝে যে বিশ্ব অরণ্যে কেমন ভাবে অনুভূতি করেন? অ্যাকচুয়ালি এই অনুভূতি খুবই ভালো, মানে মুখে বলেছে তুই করা যাবে না। এসছেন, কে কে এসছে? আমি এসছি, আমার ফ্যামিলিকে সঙ্গে নিয়েই এসছি। সবাইকে নিয়ে কতটা আনন্দিত? খুবই খুবই আনন্দিত আমরা। আগামী দিনের কি প্ল্যানিং, আবার নেক্সট শীতকালে একবার আসার প্ল্যান আছে। যারা আসেনি এখন, অনেকে তো ইউটিউব বা ফেসবুক সব থেকে দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দেখি। উদ্দেশ্য একটাই বলা, সবাই আসুন, এই 2 নাইট 3 ডেজের আনন্দটা উপভোগ করে যান। ওটা ইলিশ উৎসবে বর্ষাকালে না এলে সুন্দরবনের যে আলাদা একটা দৃশ্য, সেটা কিন্তু কোনো মতে পাওয়া যাবে না। ওটা শীতকালের একটা আলাদা দৃশ্য, বর্ষাকালে একটা আলাদা দৃশ্য। বর্ষাকালে এলে আশা করি ফ্যামিলি নিয়ে আসুন, সবাই ঘুরে যান, খুবই আনন্দিত পাবেন। কি নাম আপনার? আমার নাম সায়ন্সী, মেদিনীপুর। বৃষ্টি আর রোদ, দারুণ একটা ওয়েদারের মাঝখানে নদীর মাঝখান থেকে আমাদের ঘুরতে যাচ্ছে। এই যে নৌকা ভ্রমণ করছেন বা প্রকৃতির মাঝে, এই চারিদিকে পানি আর গাছ, এই দৃশ্যটা কেমন লাগলো? এটা খুব সুন্দর, এটা মানে বলে প্রকাশ করা যাবে না। মানে যারা দেখছে, বুঝছে, যারা যাচ্ছে তারাই বলতে পারবে একমাত্র। খুব সুন্দর একটা অনুভূতি, এটা ভাষা দিয়ে বোঝানো মুশকিল। সুন্দরবনের নিরাপত্তা, পর্যটকদের যে না, নিরাপত্তা নিয়ে কোনো কথা হবে না। এদের ব্যবস্থা খুব সুন্দর, মানে জেটিগুলো ওঠা নামা বা আশেপাশে নিরাপত্তা খুব সুন্দর। কে কে এসছেন? আমাদের ফ্যামিলি, আমার ভাই, আমার স্বামী, আমরা 3 জনে। এটা যদি আমার প্রথম খুব সুন্দর লাগে। এই যে এখনো যারা অবশ্যই একবার আসা উচিত, যে ঘুরে সুন্দর ইয়েতে অবশ্যই একবার আসা উচিত। তবে আমার মনে হয় একবার না, 2বার, একটা শীতকালে ভ্রমণ করা উচিত, একটা বর্ষাকালে। এই যে সময় বাঘ দেখা এক্সপেক্ট করাটা খুব দেখা যায় না যদিও, তবে মানে যেটুকু আমরা দেখতে পেয়েছি পশু পাখি অনেক, মানে এর থেকে বেশি এক্সপেক্ট বর্ষাকালে করা যায় না। তবে শীতকালে আরেকবার আসার ইচ্ছা আছে, তখন হয়তো চেষ্টা করবো দেখা, যদি ভাগ্যে থাকে। বাঘ দেখাটা ভাগ্যের ব্যাপার, সবসময় হয় না। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ, আমরা দমদম থেকে এসেছি। আচ্ছা, ধন্যবাদ। এর আগে আমি একবার এসেছি, তখনকার জিনিসগুলো একরকম ছিল, আর এখন তো বেসিক্যালি ইলিশ উৎসবের জন্য আসা, তো অসাধারণ লাগলো। এটা তো সুন্দরবন তো আমরা সকলেই জানি, তো শিক্ষামূলক জায়গা, এখানে এলে অনেক কিছু বোঝা যায়, দেখা যায়, এদের জীবনযাপন কীরকম হয় সেগুলো দেখা যায়। তো এলাম এই ওয়েদারের মধ্যে দিয়ে, ওয়েদার তো মাঝখানে ভীষণই খারাপ হয়েছিল, তো খুব ভালো লাগছে, ভালো একটা জায়গা, সবারই আসে। আপনার যে পরিচিত যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসুক, সবাই আসুক, এসে সবাইকে খালি পরিচিত যে প্রকৃতির মাঝে ঘুরে যায়। বিশ্বের সবচেয়ে বড় অরণ্য, একদমই তাই। কিন্তু অনেকটাই শুনেছি, অনেকটাই আইলাতে নষ্ট হয়ে গেছে, কিন্তু যেটুকুনি রয়েছে আমাদের উচিত এটা বাঁচিয়ে রাখা, একটুখানি পরিবেশটাকে। আমরা এখানে এসে যাতে বেশি নোংরা না করি, পরিবেশটাকে এভাবেই রাখি, সবাই দেখতে পাবে। থ্যাংক ইউ ম্যাডাম। কি নাম? কাকলি দিদি, দমদম বাড়ি। হ্যাঁ, ধন্যবাদ।